তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের তেঁতুল পাতার উঠানে দেখানো সরোজিনী ঝিল্লিকে বলে, আজকের দিনে তোমার বরের কাজ করতে হবে। ঝিল্লি বলে, উনি ওই রকমই। এরপর সে তাতাইকে ডাকে এবং বলে ঋষির ইন্টারনেট কানেকশন লাইনটা কেটে দিতে। ঝিল্লিকে এসব কাণ্ড করতে দেখি ঋষির মা নিষেধ করে। তখন ঝিল্লি বলে, আন্টি তুমিই তো বলেছো তোমার ছেলেকে এই বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসতে। এরপর সেখানে অমিত এবং রিঙ্কির ডান্স পারফরমেন্স শুরু করে। অন্যদিকে শম্পা খেয়ালিকে আপডেট দিতে থাকে বিয়ে বাড়ি এবং জিজ্ঞেস করে, আপনি কখন আসবেন? খেয়ালি বলে, আমি সময় মতো পৌঁছে যাব, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। এরপর ঋষিকে দেখানো হয় সে বিয়ে বাড়ি গানের শব্দে ঠিক মতো কাজ করতে পারছিল না। তখন সে নিচে নেমে আসে এবং সকলকে বলে, তোমাদের গান নাচ একটু থামাও, আমাকে কাজ করতে দাও। এমনিতে ইন্টারনেট কানেকশন হচ্ছে, তারপর তোমাদের গান বাজনা। ঋষির কাকা বলে, আজকের দিনও তোকে কাজ করতে হবে? ঋষি তখন চোখ পাকায়, এতে তার কাকা ঘাবড়ে যায়। তখন তিনি তাতাইকে বলে, এখানে একটা চেয়ার এনে দে, ঋষি এখানে কাজ করুক। তখন তাতাই এসে বলে, নেটওয়ার্ক তো নেই, তাহলে কিভাবে কাজ করবে? ঋষি বলে, তুই কি করে জানলি? তখন জিল্লি তাতাইকে সরিয়ে নেয়। এতে ঋষি বুঝে যায় এটা জিল্লির প্ল্যান। পরবর্তী সিনে আমাদের মেহেন্দি পরানো দেখানো হয়। জিল্লি রঞ্জুর সাথে দুষ্টুমি করতে থাকে এবং বলে, তুমি মেহেন্দির পরো আর পিসায়ের নামটা হাতে লিখে নাও। এরপর সে রিঙ্কি এবং সরোজিনীর পাশে এসে মেহেন্দির ডিজাইনের মেয়েগুলোকে বলে, এদের হাতে নিজেদের বরের নামের প্রথম অক্ষর লিখে দিই। এরপর জিল্লি বসে বসে মেহেন্দি পড়তে থাকে। এরপর সরোজিনী বলে, তোমার হাতে তো তাহলে আর অক্ষরটি লিখতে হয়। জিল্লি খেয়াল করে ঋষি তাকে দেখছে। তখন সে দুষ্টুমি করে মেহেন্দি পড়ার মেয়েটাকে বলে, আমার হাতে এমআর লিখে দিবে। তখন ঋষি বলে, এমআর কেন? জিল্লি উঠে গিয়ে বলে, এখন তো অমিত স্যারের বিয়ে হয়ে যাচ্ছে, তাকে নিয়ে তো আর কিছু বলতে পারবেন না, তবে চিন্তা করবেন না, এমআর তে আপনার নাম নয়। ঋষি জিজ্ঞেস করে, মানে কি? তখন জিল্লি দুষ্টুমি করে বলে, রাবিশ। এরপর আবারও নাচের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে জিল্লি সহ বাড়ির সকল মেয়েরাই নাচতে থাকে এবং ঋষি অপলক দৃষ্টিতে জিল্লিকে দেখে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই খেয়ালি ছদ্মবেশে রিঙ্কিকে মেহেদি পড়াতে এসে এবং মেহেদির রংটা কালো দেখে জিল্লিকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তখন বাড়ির সকলেই খেয়াল করে রিঙ্কির হাতের মেহেদির রং কালো। বড়মা এবং মেজুমা বলে, এসব তো অশুভ, জানি না মেয়েটার ভাগ্যে কি আছে। এরপর বড়মা এবং জিল্লি খেয়ালিকে বলে, তুমি কি মেহেদি পড়ানোর সময় খেয়াল করনি? এসব কিভাবে হলো? খেয়ালি বলে, আমি বুঝতে পারিনি, সরি, আমি জানি না মেহেদি কিভাবে কালো হয়ে গেল। এসব কথা শুনে খেয়ালি পালাতে থাকে। তখন সরোজিনী তার সামনে গিয়ে আটকে দেয় এবং পেছনে জিল্লি দাঁড়ায়। হঠাৎ ওদেরকে এভাবে দাঁড়াতে দেখে খেয়ালি ভয় পেয়ে যায়। তখন জিল্লি খেয়ালির গায়ে একটা তেলাপোকা ছেড়ে দেয়। খেয়ালি ভয় পেয়ে লাফাতে থাকে এবং তার আসল চেহারা সকালের সামনে ধরা পড়ে যায়। এরপর জিল্লি খেয়ালিকে বলে, যতই চেষ্টা করো এই বিয়ে তুমি নষ্ট করতে পারবে না। এই বলে সে খেয়ালিকে বাইরে বের করে। অন্যদিকে খেয়ালি বলে, তুমি সাপের লেজে পা দিয়েছো জিল্লি, সবল তোমাকে খেতেই হবে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় বাড়ির মহিলারা পুকুর থেকে জল সইতে যাবে, কিন্তু বাড়ির কোনো পুরুষ না থাকায় তারা বুঝতে পারছে না কি করবে। আর একমাত্র ঋষি বাড়িতে ছিল, কিন্তু সে তো যাবেই না। তাই জিল্লি প্ল্যান করে জোরে জোরে কথা বলতে থাকে যে তারা এখনই জল সইতে যাইবে। ঠিক তখন ঋষি সেখানে আসে এবং বলে, বাড়িতে এত ঘটনা ঘটে যাচ্ছে, তারপরও তোমরা মেয়েরা একাকি যাওয়ার সাহস দেখাচ্ছ? বড় মা বলে, বাড়িতে তো কেউ নেই, তাই তারা একাই যাচ্ছে। তখন ঋষি বলে, আমি যাব তোমাদের সাথে। একথা শুনে সকলেই খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় বাড়িতে গেস্টরা আসছে এবং ঝিল্লি তার কাকাই মিলে গেস্টদের আপ্যায়ন করছে। এরপর বড় মা এবং ঋষির মা ঝিল্লিকে ঘরে পাঠিয়ে দেয় রেডি হয়ে আসার জন্য, কারণ তারা সারপ্রাইজ প্ল্যান করে। এরপর ঝিল্লি সরোজিনীকে ফোন করে জানতে পারে তারা রওনা দিয়েছে, কিন্তু অমিতের একটু দেরিতে আসতে হবে, তার মিটিং আছে এবং শম্পা তার সাথে আসবে। শম্পা অমিতের সাথে আসবে কথাটা শুনে ঝিল্লির একটু সন্দেহ হয়। অন্যদিকে শম্পা এবং অমিতকে দেখানো হয় তারা বিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিল। তখন কিছু গুন্ডা শম্পাকে বিরক্ত করতে থাকে, যা দেখে অমিত গুন্ডাগুলোকে মারে এবং গুন্ডাগুলো পালিয়ে যায়। অমিত বলে, তুমি ভয় পেও না, আমি তো আসি। শম্পা বলে, হ্যাঁ দাদা, আপনি না থাকলে কি যে হতো। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় সেখানে সরোজিনী তার বাড়ির লোকদের নিয়ে চলে আসে এবং জিল্লিকে জিজ্ঞেস করে, হলুদের অনুষ্ঠান কি শেষ হয়েছে? জিল্লি বলে, অমিত স্যার আসলেই তারপর হবে। এরপর দেখানো হয় বড়মা ঋষিমা এবং রঞ্জু মিলে ডান্স পারফরমেন্স করে, যা দেখে সকলেই অবাক হয়ে যায়। এরপর বাকি মেয়েরাও নাচতে থাকে। অন্যদিকে জিল্লিকে ঋষিকে জিজ্ঞেস করে, মেজদা ভাই কি আসবে না? জিল্লি বলে, দাঁড়াও, আমি নিয়ে আসছি। অন্যদিকে আমাদের ঋষিকে দেখানো হয় সে ধুতি পরতে পারছিল না। ঠিক সেই সময় জিল্লি রুমে চলে আসে এবং ঋষির এই অবস্থা দেখে মজা নিতে থাকে। এরপর জিল্লি ঋষিকে ধুতি এবং পাঞ্জাবি পরিয়ে রেডি করে দেয়। শেষ সিনে আমাদের হলুদের অনুষ্ঠানে দেখানো হয় প্রথমে অমিতের হলুদ হয়, এরপর রিঙ্কির কাছে হলুদ নিয়ে যায়। রিঙ্কির যখন হলুদ হচ্ছিল তখন অমিত উকি দিয়ে দেখতে থাকে, যা দেখে জিল্লি বলে, পা অমিত স্যার, এখন এত উকি দিচ্ছেন, আপনি না আইপিএস অফিসার, আপনার কি একটুও লজ্জা করছে না? এসব শুনে সকলেই হাসতে থাকে। অন্যদিকে খেয়ালি শম্পাকে ফোন করে বলে, ওদিকে সব ঠিক আছে তো? শম্পা জানা হ্যাঁ। খেয়ালি বলে, হলুদটা মিটে যাক, আসল ঘটনা তো হবে বিয়ের আসল। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।